প্রিয় শুভানুদ্দীবৃন্দ, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে অত্যন্ত আনন্দিত আমরা যে পড়ন্ত বিকেলে এমন দুই মেধাবী শিক্ষার্থীকে পেয়েছি। আমরা পাশেই রয়েছে অনেক দীর্ঘদিনের পথ চলায় আমাদের সাথে দীর্ঘদিন বিভিন্ন শিক্ষানবিশ কাজ নিয়ে কাজ করতেছেন। মেরিটাইম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ পর্বে আমাদের শৈলী আপু, এবং আমার এই পাশে ঠিক রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়ে পড়াশোনা করছেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী, সেই নাটোরের আমাদের রিচি আপু, যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করছেন। এই শিক্ষা নিয়ে কার্যক্রমে আমাদের বিভিন্ন ঘটনায় তাদেরকে আমরা প্রাণ অনুভূতভাবে পাই এবং বিভিন্ন শিক্ষণীয় কাজ করেন। এজন্য আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। কেননা আপনাদের যে নিজেদের পড়াশোনা এবং মানবিক চিন্তাধারা অপর একটা শিক্ষার্থীকে উৎসাহিত করে, অনুপ্রাণিত করে, এজন্য আপনাদের এই যে ভালো কাজগুলো আপনাদের সামনের দিকে অনেক সুন্দরভাবে এগিয়ে যাবে, এই শুভকামনা থাকবে। এ সম্পর্কে যদি একটু বলতেন শৈলী আপু, যে এই যে শিক্ষা নিয়ে কাজ করার প্ল্যাটফর্মে অনুভূতি কি আপনার? অনুভূতি অনেক ভালো, কারণ হচ্ছে গিয়ে এটা মানুষের উপকারে আসে। আর পরবর্তীতে আমার ভিডিওস দেখে যখন জুনিয়ররা ভার্সিটিতে এসে ভর্তি হয় এবং বলে যে আপনি শৈলী আপু না, চিনে, অ্যান্ড দেন বলে যে আপনার ভিডিও দেখছি, আপনার ক্লাস করছি, অনেক হেল্পফুল ছিল। সো তখন অনেক প্রাউড ফিল হয়, মনে হয় যে আমি সোসাইটিতে কিছু একটা কন্ট্রিবিউট করতে পারছি অ্যান্ড মানুষের উপকারে আসছি, আমি সমাজকে কিছু একটা উপহার দিতে পারছেন। যেহেতু আপনার অঞ্চল থেকে, আপনার ভার্সিটি থেকে আরো এরকম প্রাণোদিতভাবে কেউ বেরিয়ে আসুক, এটাও আপনার লক্ষ্য। আমরা তো ছোট্ট করে শুনবো, আমাদের এই পাশে দাঁড়িয়ে আছে সেই আমাদের জগন্নাথ ইউনিভার্সিটির হচ্ছে শিক্ষার্থী এবং তৃতীয় বর্ষ থেকেই আরও বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে। ডাকনাম সুন্দর করে রিচি আপু। রিচি আপুর এই যে শিক্ষা নিয়ে কার্যক্রমে জয়কলির সাথে পথ চলা, কেমন অনুভূতি? কেমন জয়কলির সাথে অনুভূতিটা আমার একদমই অন্যরকম। আমি বিভিন্ন জায়গায় কাজ করছি, চলমান আছে, বিভিন্ন জায়গার অভিজ্ঞতা বিভিন্ন রকম, বাট জয়কলি প্ল্যাটফর্মটা আসলে অনেক চমৎকার। আর আমার যেহেতু সাবজেক্টটাই সাংবাদিকতা, অর্থাৎ আমার জনগণকে নিয়ে আমার কাজ, আর সেখানে আমি একটা প্ল্যাটফর্ম পেয়েছি যেখানে শিক্ষার মতো একটা গুরুত্বপূর্ণ কাজে আমি অংশগ্রহণ করতে পারছি। এটা আমার খুবই ভালো লাগছে। আমার সাবজেক্ট প্লাস আমি যেই পেশায় নিয়োজিত হতে চাই, দুটো মিলিয়ে আমি মানে ভাবতে পারছি যে জয়কলি আসলে আমার জন্য উপকৃত হবে এবং আমিও উপকৃত হব, পথ চলা অনেক দীর্ঘ হবে। আজকে প্রথম যে এই যে শৈলী আপুর সাথে কাজ, এই মানুষটা দীর্ঘদিন বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করে আসছে, এই অনুভূতি কি শৈলী আপুর সাথে আজকে প্রথম? হ্যাঁ, শৈলী আপুর সাথে কাজ করার অনুভূতি আমি আমার হয়তো অফিসে আসার পর থেকেই দেখতে পারবেন যে আমি আজকে অনেক বেশি অন্য দিনের তুলনায় চিলফুল আছি। যে আমি প্রথম থেকেই শুনেছি আপুর অনেক গল্প, অ্যান্ড আমাকে ভিডিও দেওয়া হয়েছিল যে তুমি এই আপুর কিন্তু পরবর্তী স্ট্যান্ড তোমাকে নিতে হবে। তো সেজন্য আমি তাকে আইডল হিসেবেও কিন্তু অনেকটা ভিডিও আমি দেখি, বস পর্যন্ত আমাকে বলেছে। সব কিছু মিলিয়ে খুবই ভালো, এবং আজকে আপুর সাথে কাজ করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আশা করছি আরও সামনে কাজ করব, আর আমাদের দুজনের কম্বিনেশন বেস্ট হবে। সরাসরি ভক্ত বা আপনার একজন কাছের শুভনুদ্দী সম্পর্কে এমন সুন্দর মন্তব্য আপনাকে কি প্রাণোদিত করছে কিনা, যে আপনার সাথে আজকে ফার্স্ট তার দেখা এবং আপনাকে সেই শিক্ষানবিশ সময় থেকেই দেখে বা ফলো করে আজকে ফার্স্ট কাজ, এ সম্পর্কে যদি সত্য করে একটু বলতেন? না, এই ব্যাপারে আসলে এটা নিয়ে গর্বই বোধই করতেছি, কারণ হচ্ছে গিয়ে চেষ্টা করি যে কোনো কাজে নিজের 100%টা দেওয়ার। সেটা যদি কারো অনুপ্রেরণা যোগায় তাহলে অবশ্যই সেই জিনিসটা অনেক ভালো লাগে, এবং কারো জন্য যদি এক্সাম্পল হতে পারি, সেটা এডুকেশনাল হোক বা এই যে ভিডিওর যে কাজগুলো, এডুকেশনাল ভিডিওর, এই ক্ষেত্রেও যদি কারো জন্য এক্সাম্পল হতে পারি, দ্যাটস অলসো আ রিজন অফ প্রাইড। সমগ্র এই যে প্ল্যাটফর্মে যারা কাজ করে, পর্দার পিছনে, পর্দার সামনে বিভিন্ন অনেক টেকনিক্যাল টিমকে আমরা কিন্তু দেখতে পারি না। যারা ছোট ছোট, যারা স্কিপ, যারা একটু প্রোডাকশনে কাজ করে, যারা কষ্ট করে লাইট এবং ক্যামেরার পিছনে, এই দুষ্ট মিষ্টি ভাইদের জন্য আমাদের সবসময় তো শুভকামনা থাকেই। তার থেকে আজকে আমাদের খুব কাছের একটা ছোট ভাইয়ের বার্থডে, রাব্বির
বার্থডে, রাব্বিকে একটু ছোট্ট করে উইশ করতে চাই আমরা, এবং ও যে ট্রিট দেয়নি এজন্য ওকে আমরা এই অনুষ্ঠান থেকে পানিশমেন্ট করব। আমরা সবাই মিলে একটু রাব্বির জন্য শুভকামনা জানাই। হ্যাপি বার্থডে। রাবির বার্থডে কবে? রাব্বির বার্থডে গতকালকে ছিল, বাট এখনো চলমান রয়েছে। তাই যেহেতু আজকে আমরা প্ল্যাটফর্মে আসছি, রাব্বি পর্দার আড়ালে কাজ করে, অনেক ভালো এবং তার ভবিষ্যৎ উজ্জ্বল এবং সুন্দর জীবন কামনা করি। আমরা তিনজনে মিলে একটু উইশ করি। হ্যাপি হ্যাপি বার্থডে। বার্থডে রাব্বি ভাইয়া।